হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেম মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো। সেটা হচ্ছে কে কবে, একটু স্পেলিংটা না এখানে ঠিক করে নেবে, ঠিক আছে? দেখো, এখানে হবে কে কবে, ঠিক আছে? দেখো, কে কবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করলেন সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, ক্লাসটা শুরু করার পূর্বে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিই, যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে নিচে দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন হও, যে সুবিধা তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। সমস্ত কিছু কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কে কবে, ঠিক আছে? কে কবে কোথা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করলেন। দেখো কি বলছে, পুঁথি আবিষ্কার 1316 বঙ্গাব্দে। 1909 সালে বাংলা ভাষার সাহিত্যের ইতিহাসে হইচই রব পড়ে গেল, কারণ সেই সালেই বসন্ত রঞ্জন রায় দ্বিজবল্লভ মহাশয়ের প্রাচীন পুঁথি অনুসন্ধান করতে গিয়ে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর শহরের কাছাকাছি কাকিল্লা গ্রামের শ্রীনিবাস আচার্যের কন্যার বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গোয়ালঘরের মাচা থেকে একটি বৃহদায়তন কৃষ্ণ লীলা কাব্য পান, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা রয়েছে, এই পুঁথিটা কিন্তু আবিষ্কার করা হলো। এবং বলছে আবিষ্কারক এর নাম কি দেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, ঠিক আছে? তো এই যে পুঁথিটা যে রয়েছে এর প্রকাশ আর নামকরণটা দেখে নি, ঠিক আছে? কোথা থেকে আবিষ্কার হলো সেটা আমরা বুঝতে পারলাম, কোথা থেকে আসলো। তারপর দেখো কি বলছে, মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কারক অখণ্ড অবস্থায় উদ্ধার করতে পারেনি। মানে কি, এটা সম্পূর্ণ যে অখণ্ড অবস্থায় উদ্ধার করবে সেটা কিন্তু পায়নি, একেবারে খণ্ড খণ্ড অবস্থায় কিন্তু পুঁথিটা উদ্ধার করা হয়েছে। তার প্রথম দুটি পাতা লুপ্ত ছিল এবং শেষের পাতাগুলিরও হদিশ নেই, ঠিক আছে? তো এরকম অবস্থায় কিন্তু সেই পুঁথিটা উদ্ধার করা হয়েছে সেখান থেকে, যেখানে বলছে এবং মাঝের কিছু পাতারও কিন্তু হারিয়ে গেছে। তাই আবিষ্কারক আক্ষেপ করে কি বলেছে, যে পুঁথিটা যে আছে এই পুঁথির আদ্যান্তবিহীন খণ্ডিতাংশে কবির দেশকালীনের কথা তো দূরে থাক, পুঁথির যে নামকরণ সেটা পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি এই পুঁথিটার, ঠিক আছে? এবং কি বলছে, কথিত হয় যে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন খেতড়ির এক বার্ষিক উৎসবে চণ্ডীদাসের কৃষ্ণলীলা গীত হইয়াছিল। অবশ্য কীর্তনাঙ্গে সেটা হয়েছিল, তাই বলেছে আলোচ্য পুঁথির যে প্রতিপাদিত্য সেটা শ্রীকৃষ্ণ কীর্তনের লীলা কাব্য, লীলা কীর্তন, তাহাতে তর্কের অবসান নাই। তাই বলেছে অতএব গ্রন্থে যে শ্রীকৃষ্ণ কীর্তন যে নামকরণ আছে সেটা অসমীচীন কিন্তু নয়, ঠিক আছে? দেখো তারপর কি বলছে, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যে রয়েছে এর প্রাসঙ্গিকতাকে অবলম্বন করে বলছে 1323 বঙ্গাব্দে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ, ঠিক আছে? তো এই যে সালটা বললো 1916 সালে কলকাতার যে বঙ্গীয় সাহিত্য পরিষদ রয়েছে সেখান থেকে তিনি কি করলেন, এই যে পুঁথিটি যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কিন্তু সম্পাদনা করলেন এবং বইটি প্রকাশ করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্তৃপক্ষ, ঠিক আছে? তো এই যে পুঁথিটা যে রয়েছে কোথা থেকে উদ্ধার হলো, তারপরে এই নামকরণ কি হলো, ঠিক আছে? তো সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা সংক্ষিপ্ত আকারে আছে ক্লাসে আমার আলোচনার বিষয় ছিল, তোমরা পারলে পরে প্রথম থেকে একবার দেখে নাও। আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।